সো হাই, এখন যাচ্ছি বোনের বাড়িতে। আজকে ওর লাস্ট আইবুড়ো ভাত, সেই জন্য আমরা যাচ্ছি। আর আমি একটা সালোয়ার পরে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে। যেরকমটা বললাম তোমাদেরকে, এই সালোয়ারটা আমার খুব পছন্দের একটা সালোয়ার, অনেক দিন পর পরলাম। চলো দেখি ওদের বাড়িতে এখন কি হচ্ছে। আমি এমনি আশীর্বাদ আমি পারি না ভাব, আমার লজ্জা আছে। আর এখানে দেখো প্রথমেই কাকিমা ওকে আশীর্বাদ করছে, আর তিন্নিকে আজকে খুব মিষ্টি লাগছে। কি হলো তিন্নি, এটা কি হচ্ছে এখন? কান্না কেন? আনন্দের বিষয় কান্না। প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা যে কীরকম আনন্দের আর সঙ্গে দুঃখের, সেটা একটা মেয়েই জানে। যাই হোক, চলো এবার একদম সোজা রাতের বেলার মেহেন্দির অনুষ্ঠানে যাওয়া যাক। তারপর কি কি হলো চলো দেখে নিই। এই নাম্বার 1 মেহেন্দি আর্টিস্ট একটু তাকান প্লিজ। নাম্বার 2 মেহেন্দি আর্টিস্ট একটু তাকান। আর এখন জোর কদমে সবাইকে মেহেন্দি করে দেওয়া চলছে। আমি যেমন বুলটি দিদি, টিনা দিদি, মানে বাড়ির আর সবাইকে মেহেন্দি করে দিচ্ছিলাম। আর আমার এই যে 2 বোন তিন্নির মেহেন্দি করে দিচ্ছিল। যাই হোক, খুব ভালোই মজা হলো মেহেন্দিতে। আমরা নিজেরাই নিজেদের মতো করে আনন্দ করেছি। আসলে সবাই বিভিন্ন জায়গায় আমরা থাকি, যখন এক জায়গায় হই তো এই আনন্দগুলো স্বাভাবিক। আর তিন্নির বিয়ে উপলক্ষে যাই হোক সবাই একসাথে হওয়া হলো, এটাই অনেকটা মানে খুশির বিষয়। আর তার সাথে তো তিন্নির বিয়ের একটা আনন্দ আলাদাই আছে। তো দেখো আমরা ফুল এনজয় করতে ব্যস্ত। তোমার কি সুন্দর হচ্ছে, আমার হচ্ছে না। হচ্ছে বাহ, দারুণ। আরে দূর। এরপরে নিচে আবার একটা ফুল করো। ফুল মানে এরকম? হ্যাঁ। একটু বড় করে করো, গোল দিয়ে। প্রথম মাঝখানে গোল দাও। এখানটায় তো কই দেখি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওটা বেশি নিচে হয়ে গেল, ঠিক আছে। এবার 4-5 দিয়ে ওরকম পাতা পাতা দাও, তাহলেই ফুল, তাহলে বড় ফুল হয়ে যাবে। এটা কি করে মুছবো? ওই তো ওটা দিয়েই করে দাও। রাতের বেলা বাড়ি ফেরার পর আমার ডান হাতের ওপরে মেহেন্দিটা আমার পার্সোনাল মেহেন্দি আর্টিস্ট দিয়ে করিয়ে নিয়েছিলাম। কেমন হলো মেহেন্দিটা কমেন্ট করে জানিও। চলো টাটা।